বাংলাদেশিদের ভিসা কার্যক্রম বন্ধ, আর তাতেই হঠাৎ মুখ থুবড়ে পড়েছে কলকাতার পর্যটন নির্ভর অর্থনীতি। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুইস স্ট্রিট, যা মিনি বাংলাদেশ নামে পরিচিত। যেখানে এক বছর আগেও প্রতিদিন ঘুরে বেড়াতো শত শত বাংলাদেশি পর্যটক, সেখানে এখন নিস্তব্ধতা। রেস্তোরাঁ খালি, হোটেল বন্ধ ও ব্যবসা প্রায় নেই বললেই চলে। শুধু এই এলাকাতেই ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 1,000 কোটি রুপি, আর পুরো কলকাতা জুড়ে এই ক্ষতি প্রায় 5,000 কোটি। ভিসা জটিলতা শুরু হয় শেখ হাসিনা সরকারের পতনের পর শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতায়। তখন থেকেই নয়াদিল্লি বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়। জরুরি কিছু ভিসা দেয়া হলেও তার পরিমাণ খুবই সীমিত। ভিসা বন্ধে মুখ থুবড়ে পড়েছে মুদ্রা বিনিময়ের ব্যবসাও। কারেন্সি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ ইন্তেজার বলেছেন, আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল ছিলাম, এখন টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। ছোট বড় অনেক রেস্তোরাঁও বন্ধ। যারা টিকে আছেন তাদের ব্যবসা অর্ধেকে নেমে এসেছে। রাঁধুনি রেস্তোরাঁর মালিক এনসি ভৌমিকের কণ্ঠে শোনা গেল হতাশা। তিনি বলেন, আমাদের আয় মাত্র 20% এসে ঠেকেছে। এই অবস্থা বেশি দিন চললে টিকে থাকাও অসম্ভব হয়ে পড়বে। শুধু ব্যবসা নয়, সংকটে পড়েছেন হাজারো মানুষ। গাইড, রাঁধুনি, হোটেল কর্মী, গাড়ি চালক, এমনকি হোমস্টে অপারেটররাও। এলিয়ট রোডের বাসিন্দা ফারহান রসুল বলেন, আমি 2টি গাড়ি বিনিয়োগ করেছিলাম, মাসে 5-6 বেশি বুকিং হয় না, অথচ কিস্তি দিতে হয় 1.5 লাখ রুপি। করোনার পর একটু সরে দাঁড়ানোর আশা করেছিল ব্যবসায়ীরা, কিন্তু এই ভিসা নিষেধাজ্ঞা যেন তাদের অস্তিত্বের ভিত্তি নড়িয়ে দিয়েছে। ব্যবসায়ীদের একটাই আশা, 2 দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হোক, বন্ধ হোক এই অচল অবস্থা, ফিরুক আগের দিনের সেই ব্যস্ততা ও প্রাণ চাঞ্চল্য। তবেই প্রাণ ফিরবে কলকাতার মিনি বাংলাদেশে। মেহেদি সৌরভ, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ।